আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের মার্কেট আইলাম বাজার করার জন্য। ভিতরে ঢুকে প্রথমেই আইলাম পাউডার কেনার লইগ্যা। কাপড় চোপড় ধোয়ার জন্য সাবানের গুঁড়া শেষ হয়ে গেছে আর 2 সপ্তাহ আগে। গেছে সপ্তাহে ছোট একটা প্যাকেট কিনছিলাম 2 রিয়ালে, যেটা দিয়ে এক ফ্রি ধোয়া যায়। এই জন্য আজকের চিন্তা করলাম যে বড় একটা প্যাকেট কিনে লই যাই, যাতে 2-3 মাস যাইবে। আনে ঢুকে প্রথমেই দেখলাম একটা 10 রিয়ালে 1.5 কেজি ওজনের। একটু সামনের দিকে আগে দেখি 1.5 কেজি 9 টাকায় পাওয়া যাইতেছে, আর ওই কেজির দাম হচ্ছে 11 টাকা। এর পাশেই আবার 14 টাকাও আছে 3 কেজির প্যাকেট। তো চিন্তা ভাবনা করলাম যে সব মিলিয়ে দিলেই 3 কেজির প্যাকেট 14 টাকায় লইলেই লাভ আছে। যাই হোক, পাউডার লই আইতেছিলাম, এর ভিতরে মনে পড়ে একটা সেন্টও কিনে লই যাই। অফিসের ভিতরে কাজ করি, মাঝে মধ্যে দেওয়া লাগবে না, তাই 8 রিয়ালের ভিতরে একটা সেন্ট লইলাম। চেক টেক না করেই চাইছিলাম একটা আয়রন লইতে, কারণ এখন যে শার্ট পরে এগুলো আয়রন করার দরকার আছে। কিন্তু আয়রনের যা দাম দেখলাম, এগুলো দেখে আয়রন না কিনে চলে এলাম মাছের দ্বারে আই দেখি খালি কেরালা মাছের সস্তা আছে 9 রিয়াল করে কিলো, আর চিংড়ি মাছ 27 টাকা 28 টাকা করে কিলো। যাই হোক, 27 টাকা কিলো ওই জায়গায় দিয়ে আধা কেজি চিংড়ি মাছ লইলাম, আর কেরালা মাছ লই আধা কিলো চলে এলাম ডিমের দ্বারে। ডিমের ভিতরে তো আজকের ভালোই ডিসকাউন্ট দিচ্ছে, দেই 17 টাকা করে খাসি। কিন্তু এর ভিতরেই মনে পড়ে আমার বাসায় তো ডিম আছে, তো ডিম কেনার দরকার নাই। যাই হোক, এরপর কিছু কাঁচা বাজার করলাম আর সবকিছু গাড়িতে বসে চলে এলাম একটা মাছের দোকানে কিছু মাছ কেনার লইগ্যা। অনেকদিন ধরে পাঙ্গাস মাছ খাওয়ার শখ জাগতে আসলে, এই জন্য চাইছিলাম প্রথমে একটা পাঙ্গাস মাছ লমো, কিন্তু পাঙ্গাস মাছের সাইজ অনেক বড় বড়। এই জন্য পাঙ্গাস মাছ আর না লইয়ে একটা সরপুটি লইলাম আর 1 পিস ইলিশ মাছ লইলাম, কারণ বাসায় কিছু লতি আছে, লতিগুলা না খাইলে আবার নষ্ট হয়ে যাইবে না। যাই হোক, এইসব বাজার সদায় শেষ করে চলে এলাম বাসায়। আবার সময় আবার কয়েক পিস পাস্তার প্যাকেট লইলাম। এগুলো একদম ম্যাগি লুডুসের মতো 5-10 মিনিটের ভিতরে রেডি হয়ে যায়, আর ভিতরে মশলাপাতি সবকিছু দেওয়াই থাকে, আর নাস্তার জন্য খাইতে নাকি অনেক ভালোই। যাই হোক, এরপর ইলিশ মাছ যা আনছিলাম এর ভিতরে কয়েক পিস ইলিশ মাছ ভিজাই দিলাম, কারণ ধারণা আমার আগে থেকেই আছে যেন লতি নষ্ট হয়ে যাইতে আছে। যাই হোক, মাছ ভিজাই দেওয়ার পরে সবকিছু গুছগাছ করে আবার ফ্রিজের ভিতরে রেখে দিলাম। এরপর সবজির ফ্রিজের ভিতরে দিয়ে বাইর করলাম লতি কয় পিস। লতিগুলো পরিষ্কার করার সময় অনেক পরিশ্রম করছে, আর এগুলোর দামও বেশি। এক মোটা আনছিলাম 7 রিয়াল দিয়ে, এই জন্য চিন্তা করলাম ফালাই দেওয়ার কোনো দরকার নাই, এগুলো আগে পাক করে খাইয়ে লই। ফ্রিজ থেকে বাইর করার পর দিয়ে এগুলো তো একদম লোদ লোদ হয়ে গেছে। চিন্তা করলাম নষ্ট হয়ে গেছে কিনা, কিন্তু ধোয়া দেওয়ার পর দিয়ে যেন মাশাআল্লাহ একদম ফ্রেশ হয়ে গেছে। যাই হোক, এবার বাসার ভিতরে এই সেন্টের প্যাকেটটা খুললে চেক করলাম যে এটার কি অবস্থা, কিন্তু সেন্টের প্যাকেট খুললে স্প্রে করার পর দেখি যে এটাতে তো একদম সেলুনের গন্ধ আহে। সেলুনের ভিতরে শেপ টেপ শেষ করার পরে যে স্প্রেটা মারি দেয়, হেয়ার একটা কিনে লইয়েছি। যাই হোক, 8 রিয়ালের লস তো হয়ে গেছে, কিছু করার নাই। এরপর চলে এলাম পাক শাক করার জন্য। প্রথমে ইলিশ মাছ কয় পিস ভাজি করলাম, এরপর পেঁয়াজ মরিচ মশলাপাতি সবকিছু সুন্দর মতো কষাইয়ে রেডি করে হেলাইলাম, আর এদিকে লতি ধুইয়া রেডি করে রাখছিলাম। যে এরপর আরো 2-3 পিস ধুইয়া সুন্দর করে দিয়ে দিলাম তরকারির ভিতরে। চিন্তা করতেছিলাম মনে মনে এইগুলা সেদ্ধ হয় না হয়, কারণ লতি তো সেদ্ধ না হইলে আবার কেনা গলা চুলকায় আনে। এমনিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি এখন পর্যন্ত যত কচু বা কচুর লতি খাইছি কোনোটাই গলা চুলকায় না, কিন্তু এগুলো রাখা আসলে ফ্রিজের ভিতরে অনেকদিন পর্যন্ত। যাই হোক, মাছ টাছ দিয়ে সুন্দর মতো পাক করা শেষ করলাম, আর আইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। পাক করার সময় তো দেখছিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে লতি, কিন্তু খাওয়ার সময় দেই 2-1 পিস সেদ্ধ হয় না। তারপরে সবই খাইয়ে লাইলাম, একটু চিনতে আসলাম গলা টলা চুলকাই নেই। পরে দেখি যে না, গলা তো চুলকাইতেছে না। এদিকে আমার আবার ডিউটির যে নতুন শার্টটা আসলে এটার ভিতরে 2-3টার মতো বাটম পড়ে গেছে। তো চিন্তা করলাম যে বাটম কয়টা সুন্দর করে আস্তে আস্তে লাগাই হেলাই।